আম পাতা খেয়েছেন কখনো? জি, ঠিকই শুনতেছেন। আমি আম পাতার কথাই বলতেছি। এখন কিন্তু আস্তে আস্তে শীত শুরু হচ্ছে। এই সময় কচি আম পাতা বের হয় গাছ থেকে। এই যে এই কচি আম পাতায় রয়েছে অসাধারণ ম্যাজিক। আমের পাশাপাশি এর পাতারও যে অনেক গুণাগুণ রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না, আমাদের অনেকেরও অজানা রয়েছে। এই ক্ষেত্রে প্রাচীন আয়ুর্বেদ ও চীনা চিকিৎসা শাস্ত্রে এর নানাবিধ ব্যবহার রয়েছে। এই দুই চিকিৎসা শাস্ত্রে বিশেষজ্ঞদের মত অনুযায়ী আমের পাতা হলো এক মহা ঔষধি। এতে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা বিভিন্ন জটিল অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষ করে যাদের বাত ব্যথা রয়েছে তারা এই কচি আম পাতা খেতে পারেন। এই বাত ব্যথার জন্য কিন্তু এই কচি আম পাতা খুব উপকারী। তাছাড়া শ্বাসকষ্ট, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে কিন্তু এই আম পাতা খুব ভূমিকা পালন করে থাকে। আর আমের মধ্যে রয়েছে অনেক উপকারী গুণ। এতে রয়েছে ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান। অনেক সময় দেখা যায় বারবার হেঁচকি উঠছে। আম পাতা পুড়িয়ে তার ধোঁয়া নাকের কাছে ধরলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার আজিল নিরাময়ে আম পাতা খুব উপকারী। অনেক সময় ছোট বাচ্চাদের এমন ছোট ছোট গায়ে উঠে থাকে, তার জন্য কিন্তু এই আম পাতাকে পুড়িয়ে কালো করে নিয়ে সেই গুঁড়োর মধ্যে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে আঁচিলে লাগাতে পারেন, এতে দ্রুত সেরে যাবে। আর যদি কিডনিতে পাথর জমাতে না চান তবে আম পাতা শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন সকালে 1 গ্লাস পানিতে মিশিয়ে খেতে পারেন। তাহলে কিডনিতে আর পাথর জমবে না। আর শ্বাসকষ্টের জন্য প্রতিদিন সকালে আম পাতা দিয়ে তৈরি চা খেতে পারেন। আম পাতার সাহায্যে ক্ষত নিরাময় করাও সম্ভব। আম পাতা ফুরিয়ে যে ছাই হয় তা ক্ষতস্থানে লাগালে উপকার পাওয়া যায়। এই আম পাতা কিন্তু অনেকে শাক হিসাবেও খায়। আবার এই আম পাতা কচি কচি আম পাতাগুলো নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ভর্তা করেও খাওয়া যায় আচার দিয়ে। তো কে কে এই আম পাতা খেয়েছেন অবশ্যই বলবেন। আর এই মৌসুমে কিন্তু এই আম পাতার ভর্তা খাওয়ার স্বাদ নিতে কিন্তু ভুলবেন না। এই কচি আম পাতাগুলো কিন্তু নিয়ে তেঁতুল দিয়ে লবণ ঝাল দিয়ে মাখিয়ে খেতে পারেন। এভাবে মাখিয়ে খেতে কিন্তু অনেক মজা এই পাতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।